ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর এখন চলছে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি। দ্রুত সময়ের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে। এরই মধ্যে শুরু হয়েছে জাতীয় সংসদ ও ন্যাম ভবনের সংস্কার কাজ। এদিকে বিজয়ী প্রার্থীদের কেউ কেউ ইতোমধ্যেই নেমে পড়েছেন সামাজিক কাজে। রেজা রায়হানের প্রতিবেদনে বিস্তারিত। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২ শতাধিক আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে বেসরকারি ফলাফলে এককভাবে ৬৮টি আসন জিতেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা তাদের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ। জোটগত হিসাবে এই সংখ্যা দাঁড়িয়েছে ৭৭। ১৭ তারিখ সম্ভাব্য শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সংসদ ভবন পাশাপাশি সাংসদদের আবাসনের জন্য ন্যাম ভবনকে সংস্কার করা হচ্ছে। এদিকে ঢাকায় জয়লাভ করা প্রার্থীরা নেতাকর্মী সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় ভাসছেন। ঢাকা ৯ আসনের নির্বাচিত প্রার্থী দিলেন পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য এলাকা গড়ার বার্তা। যেহেতু নির্বাচনটি শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ব্যানারের কাজ শেষ হয়ে গেছে। আর আমি এলাকার সন্তান হিসাবে ধানের শীষ প্রতীকে মানুষ আমাকে বিজয়ী করেছে, সুতরাং আমার দায়িত্ব হচ্ছে পরিবেশকেও সুরক্ষা করা। সুতরাং মনে হয় যে আমি আমার কাজটি প্রথম শুরু করা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি ব্যানারগুলি অপসারণ করছি। আমাদের দলের চেয়ারম্যানও বলেছেন যে এলাকার উন্নয়নে, ঢাকা নয়ের উন্নয়নের ব্যাপারে তিনি লক্ষ্য রাখবেন। সেক্ষেত্রে আমরা এলাকাভিত্তিক প্রায়োরিটি, আমাদের সম্পদ তো আর অত বেশি না, সীমিত সম্পদ, আমি যে কথাটা বলি আর কি, যে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে স্থানীয়ভাবে মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আর ঢাকা ১৬ আসনে জয়ী প্রার্থী জানালেন গণমানুষকে সাথে নিয়েই মিরপুরকে চাঁদাবাজ মুক্ত করবেন তিনি। দৃশ্যমান কোনো অভিযোগ নাই, কিন্তু ভোটের দিন সকালবেলা থেকেই আমার যে প্রতিপক্ষ প্রার্থী তিনি প্রচুর জনসমাগম রেখেছিলেন। আইডি কার্ডধারী, তার কার্ডধারী এক একটা কেন্দ্রে মনে করেন আমি যেটা দেখেছি অনেক সংখ্যায়, সেটা হয়তো কোথাও কোথাও 300 to 500 হতে পারে। এরকম বাইরে এরকম তৎপরতা দেখে সাধারণ মানুষ, নিরীহ মানুষ ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকছে। আমি চেষ্টা করব, জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমি জনগণকে নিয়ে চেষ্টা করব। জনগণের শক্তির উপরে কোনো শক্তি নাই। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।